মিয়ানমারে গত শুক্রবার 28 মার্চ স্থানীয় সময় দুপুর 12টা 50 মিনিটের দিকে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1000-এরও বেশি এবং আহত হয়েছে অন্তত 2376 জন। বিভিন্ন শহর ও গ্রামে অসংখ্য ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে এবং বিদ্যুৎ সংযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। মিয়ানমারের রাজধানী নেফিদিউ, সাগাইং, মান্দালয় এবং আশেপাশের কয়েকটি অঞ্চলে এখনও পর্যন্ত জরুরি অবস্থা চলছে। মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা আবেদন জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে চীন, ভারত, থাইল্যান্ড ও পার্শ্ববর্তী অন্যান্য দেশ ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই ভূমিকম্পের কম্পন থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ায়ও অনুভূত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে শতাধিক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের উদ্ধারে কাজ করছে। তবে অবকাঠামোগত ক্ষতি এবং প্রত্যন্ত অঞ্চলে প্রবেশের সীমাবদ্ধতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূতত্ত্ববিদদের মতে মিয়ানমার অত্যন্ত ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত এবং এ ধরনের ভূমিকম্প সাধারণত ভারতীয় ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের শক্তি প্রায় 334টি পরমাণু বোমার সমান ছিল, যা ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে। মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্প দেশটির জন্য একটি বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম চালাচ্ছে, তবে ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় আরও সহায়তার প্রয়োজন হতে পারে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ভবিষ্যতে আরও উন্নত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।